আপনারা কি ফেসবুকের মাধ্যমে টাকা ইনকাম করতে চান? যারা এই কথাটি ভাবতেছেন, আজকের ভিডিওটি তাদের জন্য। বর্তমান সময়ে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা খুব সহজ। তো এর জন্য কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব এবং আমি দেখাবো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ খোলা যায়। সেই বিষয়টি নিয়ে আমি দেখাই, আমার স্ক্রিন লক্ষ্য করুন। তো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দুটো বিষয় দেখাবো। এক নম্বর হলো কিভাবে একটি প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়, এবং দ্বিতীয় হলো কিভাবে ফেসবুকে পেজে আপনারা ভিডিও আপলোড করবেন। তো চলুন প্রথমে আমরা দেখি কিভাবে প্রফেশনাল একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো এটির জন্য প্রথমে আপনাকে ফেসবুক অ্যাপে প্রবেশ করতে হবে। ফেসবুক অ্যাপে প্রবেশ করার পর এই যে ডান সাইডে দেখবেন যে একটা 3 ডট মেনু আছে, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। এই 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে দেখবেন যে পেজ নামে একটা অপশন আছে, এই পেজ নামে অপশনটিতে ক্লিক করবেন। এই পেজ নামে অপশনটিতে ক্লিক করার পর আমার অনেকগুলো পেজ খোলা আছে, এবং আপনারা কি করবেন, উপরে দেখবেন যে ক্রিয়েট ডিসকভার অ্যান্ড ইনভাইট। আপনারা অবশ্যই ক্রিয়েটে ক্লিক করবেন। এই ক্রিয়েটে ক্লিক করে আপনাদের পেজটি খোলার জন্য এখানে গেট স্টার্টেড যে অপশনটা আছে সেটা আপনারা করে নেবেন। এর আগে আপনারা এগুলো দেখে নেবেন যে এখানে কী কী দেওয়া আছে। তো গেট স্টার্টেড ক্লিক করলাম। গেট স্টার্টে ক্লিক করার পর এখানে একটি নাম দিতে হবে। তো ধরুন আমি একটা নাম দিয়ে দিলাম রায়হান ইসলাম, এটা দিয়ে দিলাম আর কি। হ্যাঁ, আপনারা আপনাদের মন মতো নাম দিয়ে নেবেন। অবশ্যই এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে ফেসবুক পেজটা আপনারা যে রিলেটেড ভিডিও আপলোড করবেন সেই রিলেটেড নাম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? এতে আপনার পেজটা র্যাঙ্ক করবে। বুঝছেন কি বলছি? যে রিলেটেড ভিডিও দেওয়ার ফানি হলে ফানি নাম দিবেন, যেমন বুঝতে পারছেন, যে ক্যাটাগরির আপনাদের যে পেজটা হবে সেই অনুযায়ী নামটা দিবেন। তো দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনাকে ক্যাটাগরিটা চাইছে, অবশ্যই আপনারা যে কোনো একটা ক্যাটাগরি থেকে দিয়ে নেবেন। অবশ্যই ডিজিটাল ক্রিয়েটর ক্যাটাগরিটা আমি সাজেস্ট করি, সেটা আপনারা কোনো ব্রাউজারে গিয়ে দেখলে পরে পাবেন। তো আমি এখান থেকে এটা দিয়ে নিচ্ছি, আপনারা পরে এটা চেঞ্জ করে নিতে বলবেন। তো তারপর আমি ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এই যে দেখেন এখানে জেনারেল নামে একটা অপশন আছে। তো এখানে জেনারেলে বায়ো আপনার যে রিলেটেড ভিডিও এখানে দিবেন তার বিস্তারিত লিখতে বলছে। তো আপনারা এখানে বিস্তারিত কিছু লিখে দিবেন, যে রিলেটেড ভিডিও দিবেন আর কি। তারপরে কন্ট্যাক্ট যে অপশনটা আছে এখানে দিবেন, আপনার ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট দিবেন, ইমেল থাকলে ইমেল দিবেন, ফোন নাম্বার আছে ফোন নাম্বার দিবেন, লোকেশনও আপনার অ্যাড্রেস দিয়ে দিবেন, হোম সিটি দিয়ে দিবেন, বা আপনার এলাকার যে জিপ কোড আছে, হ্যাঁ পৌরসভার সেই জিপ কোডটা দিয়ে দিবেন। আর এখানে আছে যে আপনার দৈনিক কয় ঘন্টা করে আপনি অ্যাক্টিভ থাকবেন, অলওয়েজ ওপেন বা স্ট্যান্ড আওয়ার, নো আওয়ার্স অ্যাভেলেবেল। আপনারা সবসময় যদি এই না থাকেন আপনারা, আমি অবশ্যই অলওয়েজ ওপেন দিয়ে রাখি। তো এটা দিয়ে আমি এটা শুরু করলাম, যে নেক্সট অপশনে ক্লিক করলাম। তো নেক্সট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে আপনাকে দিতে বলছে কি এডিট অ্যাকশন বাটন। আপনারা অ্যাকশন বাটন দিয়ে নেবেন এবং এখানে আপনার প্রোফাইল এবং কভার ফটোটা দিয়ে নেবেন। তবে এখানে একটা কথা বলি, এখানে মানে খুব গুরুত্বপূর্ণ কথাটা, সেটা হলো আপনারা যেটা প্রোফাইল পিকচার দিবেন সেটা অবশ্যই আপনার ফেসবুকে কখনো যে আপলোড করছেন এরকম কোনো ছবি দিবেন না, বা কোনো ব্রাউজার থেকে ডাউনলোড করে এনে এখানে দিবেন না। আপনার নিজের ক্রিয়েট করা বা নিজের আজকে তোলা ছবি, সেই ছবিটা আপনারা এখানে দেওয়ার চেষ্টা করবেন, এবং কভার ফটোতেও সেম কাহিনী করবেন, ঠিক আছে? কারণ যদি আপনারা অন্য কোনো ছবি এসে এখানে ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে পলিসি ইস্যুতে এটা পড়ে যাবে, ঠিক আছে? তো এটি খেয়াল রাখবেন। তারপর নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে দেখবেন যে অবশ্যই US01 দেওয়া আছে। আমরা এটা অবশ্যই বাংলাদেশের থেকে, যেহেতু আমরা এটি করতেছি, এটা আমরা বাংলাদেশ দিয়ে এখানে ফোন নাম্বারটা দিয়ে নিব। নেওয়ার পর আপনাদের একটা কোড আসবে, কোডটা বসায় দেবেন। তারপর আমি স্কিপ করে চলে গেলাম। স্কিপ করে চলে যাওয়ার পর এখানে যে ইনভাইট ফ্রেন্ডস আছে, এখানে আমরা ফ্রেন্ডকে ইনভাইট করে নেব। তো আমি একটা সাজেস্ট করি যে আপনাদের যে ফেসবুকের যে ফ্রেন্ডসগুলো আছে সেগুলোকে আপনারা কখনো ইনভাইট করবেন না, কারণ তারা আপনার পেজটাকে ইগনোর করে যাবে। অবশ্যই বাইরের কোনো ফ্রেন্ডকে ইনভাইট করার চেষ্টা করবেন, কারণ তারা আমাকে চিনে না, আপনার এটা অ্যাকসেপ্ট করবে। এবং অবশ্যই আরেকটা বিষয় খেয়াল রাখবেন, আপনার ফ্রেন্ড যারা আছে তাদেরকে কখনো বলে মানে ফলো করতে বলবেন না, ঠিক আছে? তো আমরা এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখানে কিছু কথা বলছে, সে সম্পর্কে আপনি একটু পড়ে নেবেন। নেওয়ার পর যে ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পর দেখেন আমাদের পেজটা ক্রিয়েট হয়ে গেছে। তো এখন আমাদের বাকি রইল ভিডিও তৈরি করার কাজ, ভিডিও আপলোড করার কাজ। তো আমরা কীভাবে ভিডিও আপলোড করব সেই বিষয়টি দেখব। তো চলুন আমরা কীভাবে ভিডিও আপলোড করতে হয় সেই বিষয়টি দেখি। তো ভিডিও আপলোড করার জন্য
এখানে প্রথমে যে দেখেন, আপনারা যদি এখানে লেখা লিখে আপলোড করতে চান বা কোনো লেখা লিখে আপনারা দিতে চান, হ্যাঁ, ফ্রন্ট আকৃতিতে, সেটাও করতে পারবেন। বা এখান থেকে নিচে থেকে দেখবেন ফটো অ্যান্ড ভিডিও, এখান থেকে আপলোড করতে পারেন। বা আপনারা চাইলে পরে যে ফটো নামে যে অপশন আছে, এই অপশন থেকে ক্লিক করে আপনারা যে কোনো একটা ভিডিও নিয়ে সেটা আপলোড করতে পারেন, ঠিক আছে। এরকমভাবে ভিডিও আপলোড করবেন। তবে আমি একটা কথা বলি, আপনারা ভিডিও এখান থেকে কখনো আপলোড করবেন না। আপনারা ভিডিওটা আপলোড করবেন আপনাদের দেখানোর ক্ষেত্রে আমি এখান থেকে দেখালাম, কিন্তু এটা অবশ্যই ক্রমবর্ধমান থেকে আপলোড করবেন, ঠিক আছে। ক্রমবর্ধমান থেকে আপলোড করলে আপনার ভিডিওগুলো এসইও হবে ভালো এবং আপনার ভিডিওগুলো র্যাঙ্ক করবে ভালো। তো আপনারা যদি বলেন এই ভিডিওটি দেখার পর কীভাবে ভিডিও আপলোড করতে হয়, ঠিক আছে, তো আমি সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কমেন্টস বক্সে আপনারা এই কমেন্টস করবেন, তারপর আমি আপনাদের এই ভিডিও কীভাবে আপলোড করতে হয় সেটা ক্রমবর্ধমানের মাধ্যমে দেখিয়ে দেব। তো ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।